আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের বাংলাদেশে এখন মানবাধিকার শূন্যের কোঠায় পড়েছে। আমরা দেখতে পাইলাম মানবাধিকার এখন পুরাপুরি একটা দৃঢ় পর্যায়ে চলে গেছে। আগে শুনেছি আমরা জীবিত মানুষ লাশ দেখতে যায়, আর এখন দেখলাম লাশ দেখতে যায় বন্দি মানুষকে। এক মৃত সন্তান দেখতে যায় তার বাবাকে জেলখানায়, এক মৃত স্ত্রী দেখতে যায় তার স্বামীকে জেলখানায়। এটা আছে মানবাধিকার। ইতিমধ্যে আমরা দেখছি যে 2026-এর ফেব্রুয়ারি মাসে 12ই ফেব্রুয়ারিতে আমাদের দেশে একটা জাতীয় নির্বাচন হবে। এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেক ধরনের ম্যাটিকুলাস ডিজাইন হচ্ছে। এখানে সরকার হায়ের পক্ষে ইলেকশন করছে এবং সরাসরি তারা হায়ের পক্ষে অবলম্বন করেছে। এর আগেও আমরা দুইটা হানা ভোট দেখেছি। সেখানে একটা স্লোগান ছিল, আপনাদের মূল্যবান মতামত প্রদর্শন করুন, এই মতামত দিন, অমুক দিন একটা ডেট দিয়ে অমুক দিন এই হানা ভোট, আপনারা আপনাদের মূল্যবান মতামত দিবেন ওই দিন। সরকার কিন্তু হায়ের পক্ষে কোনো ইলেকশন করেনি ওই দিন। হানা ভোট দিছে, জনগণ ভোট দিছে, ব্যাস। ওই সময় দেখা গেছিল ইরশাদ সাহেব এবং জিয়া একচেটিয়া ভোট পাইছিল। কারণ অনাচারের পরে যদি কোনো সরকার আসে তখন সরকার কিন্তু হায়ের পক্ষেই ভোট নেয়, ভোট পায়। এখন বিষয়টা আছে, বিগত 17 মাসে বর্তমান সরকার যে অবস্থা করেছে, মানবাধিকার ধ্বংস করে ফেলাইছে এবং এখন হায়ের পক্ষে যারা ভোট চাচ্ছে সরাসরি তারা বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন করছেন এবং ভয় ভীতি দিয়ে কোনো না ভোট আপনারা দিতে পারবেন না, আপনারা হা ভোট দিবেন, এই ধরনের কথাবার্তা বলছেন। এবং এইটাও বলা করছে, আপনারা যদি নাতে ভোট দেন একদম ঠ্যাং ঠুং ভেঙে দেব। এটা কোনো ভাষা হলো? তো ছোট ছোট পুলাপান, যেটা আমার নাতির বয়সী, এরা বলে ঠ্যাং ঠুং ভেঙে দেব। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।